আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব নবম-দশম শ্রেণীর ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। এই অধ্যায়ে মানুষ পরিবেশের উপর যে প্রভাব ফেলে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলো আমরা পুরো লেসনটি মনোযোগ সহকারে দেখে নেই। বলা হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ the sun's radiation not the earth orbit around the sun। মানুষ না পারে সূর্যের বিকিরণ পরিবর্তন করতে, না পারে সূর্যকে প্রদক্ষিণ করা পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে বা বদলাতে। এক্ষেত্রে দেখো এখানে নেইদার কথা এবং নর কথাটা ব্যবহার হয়েছে। নেইদার নর এর অর্থ হচ্ছে এটাও পারে না ওইটাও পারে না, অর্থাৎ মানুষ সূর্যের যে বিকিরণ সেটা এবং পৃথিবীর যে কক্ষপথ এই দুটার একটাও পরিবর্তন করতে পারে না। দেখো আমরা এখানে হার্ডওয়ার্ডগুলো অর্থ লিখিয়ে দিয়েছি। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ, অরবিট অর্থ হচ্ছে কক্ষপথ, অর্থাৎ পৃথিবী সূর্যের যে চারপাশে ঘুরে যে কক্ষপথ ওটাকে অরবিট বলা হয়। তাহলে বলা হচ্ছে হিউম্যান অর্থাৎ মানুষ ক্যান নেইদার চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করতে পারে না দ্য সান রেডিয়েশন সূর্যের বিকিরণ, নর এছাড়াও পরিবর্তন করতে পারে না দ্য আর্থ অরবিট পৃথিবীর প্রদক্ষিণ অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারপাশে। অর্থাৎ মানুষ না পারে সূর্যের বিকিরণ পরিবর্তন করতে, না পারে সূর্যকে প্রদক্ষিণ করা পৃথিবীর কক্ষপথ বদলাতে। এবার আসো দ্বিতীয় লাইন, বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল অর্থাৎ মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস অর্থাৎ যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ তার বৃদ্ধি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড এবং ইটস ইফেক্ট অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব অন দ্য অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলে যে এর প্রভাব রয়েছে সেটিও নিয়ন্ত্রণ করতে পারে। দেখো তৃতীয় লাইন, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার। দেখো ডিউরিং কথাটি সময় বোঝাতে ব্যবহৃত হয়। লাস্ট 100 ইয়ার অর্থাৎ গত 100 বছরে বলা হচ্ছে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার শুধুমাত্র গত 100 বছরেই দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। এক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে ঘনত্ব, অর্থাৎ দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হ্যাজ বিন রেইজড অ্যালার্মলি অর্থাৎ আশঙ্কাজনকভাবে বেড়েছে অ্যান্ড ইন দ্য অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলে, অর্থাৎ বায়ুমণ্ডলে গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। অ্যান্ড এবং উই হিউম্যান অর্থাৎ আমরা মানুষরাই ক্যান বি হেল্ড রেসপন্সিবল আমরা দায়ী ফর দিস এটার জন্য। রেসপন্সিবল কথার অর্থ হচ্ছে দায়ী অর্থাৎ কোনো কিছু করার জন্য দায়ী থাকা, আর যে গত 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা মানুষরাই দায়ী। এবার আসো বলা হচ্ছে দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমস্ফিয়ার ইজ বার্নিং দ্য ফসিল ফুয়েল। এক্ষেত্রে দেখো দ্য মেইন কজ, কজ অর্থ কারণ অর্থাৎ প্রধান কারণ অফ ইনক্রিজ বৃদ্ধি ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো ইন অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ হলো দ্য বার্নিং অফ ফসিল ফয়েল। এক্ষেত্রে ফসিল ফয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তোমাদের জ্ঞাতার্থে আমি বলতেছি, দেখো ফসিল ফয়েল হলো প্রাকৃতিকভাবে গঠিত জ্বালানি যা কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়া প্রাণী ও উদ্ভিদের অবশিষ্ট অংশ থেকে তৈরি হয়। এগুলো হচ্ছে সাধারণত কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই ধরনের জ্বালানিগুলোকেই ফসিল ফুয়েল বলা হয়। অর্থাৎ হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়া যে সকল উদ্ভিদ, প্রাণীর দেহ এগুলো থেকে যে সকল আমরা খনিজ সম্পদ পাই সেগুলোকে আমরা ফসিল ফুয়েলস বলি। তাহলে বলা হচ্ছে দ্য মেইন কজ অফ ইনক্রিজিং ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ ইজ
হলো দ্য বার্নিং অফ ফসিল ফয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এই পদার্থগুলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো যখন আমরা জ্বালাই তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে আমাদের বায়ুমণ্ডলে আর তাপমাত্রা বৃদ্ধি পায়, গরম বৃদ্ধি পায়। এবার আসো বড় লাইন। সিন্স দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ শতাব্দীর শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি শিল্প কার্যক্রম ইনক্রিজড র্যাপিডলি। র্যাপিডলি কথার অর্থ হচ্ছে দ্রুত, কোনো কিছু দ্রুত দ্রুত এটাকে র্যাপিডলি বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্প কার্যক্রম ইনক্রিজড র্যাপিডলি দ্রুত বৃদ্ধি পেয়েছে। গিভিং রাইজিং অর্থাৎ যেটা উদ্ভব হয়েছে, যার ফলে উদ্ভব হয়েছে টু মেনি ফ্যাক্টরিজ অনেক অসংখ্য কারখানা। বলা হচ্ছে শতাব্দীর শেষ থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে অসংখ্য কারখানার উদ্ভব হয়েছে। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি মানে হচ্ছে শিল্প কার্যক্রম, ফ্যাক্টরিজ অর্থ তোমরা জানো কারখানা। দেখো তার পরের লাইন বলতেছে এই ফ্যাক্টরিগুলো দিস ফ্যাক্টরিজ এই ধরনের কারখানাগুলোর রিকোয়ার্ড এনার্জি শক্তির প্রয়োজন। এক্ষেত্রে রিকোয়ার্ড অর্থ হচ্ছে প্রয়োজন, এনার্জি মানে শক্তি। অর্থাৎ বলা হচ্ছে এই কারখানাগুলো যেগুলো গত এক শতাব্দীতে তৈরি হয়েছে, উদ্ভব হয়েছে, সেগুলোর শক্তি প্রয়োজন। আর এই শক্তিগুলো হুইচ হ্যাজ প্রডিউস যেটা উৎপন্ন হয় থ্রু দ্য কম্বাশন অফ কোল অর্থাৎ যেই শক্তিতে উৎপন্ন হয় কম্বাশন অফ কোল অর্থাৎ কয়লা পোড়ানোর মাধ্যমে। এক্ষেত্রে কম্বাশন কথার অর্থ হচ্ছে পোড়ানো, দহন করা, আর কোল অর্থ হচ্ছে কয়লা। অর্থাৎ এই ফ্যাক্টরিগুলোর যেই শক্তি প্রয়োজন সেগুলো মূলত কয়লা পোড়ানোর মাধ্যমেই সেই শক্তি অর্জন করে। আশা করি বুঝতে পেরেছ। এবার তার পরের লাইন বিসাইডস তাছাড়াও, বিসাইডস কোল দেখো এই সকল কারখানাগুলোতে শুধু কয়লা পোড়ায় তা কিন্তু নয়, আর অন্যান্য ম্যাটেরিয়ালস গুলোও এগুলো এই কারখানাগুলো ব্যবহার করে শক্তি অর্জনের জন্য, শক্তি উৎপাদনের জন্য। তো বলা হচ্ছে বিসাইডস কোল কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি শক্তির অন্যান্য উৎস সাচ অ্যাজ যেমন মিনারেল অয়েল খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস অয়ার অলসো বার্ড এছাড়াও পোড়ানো হয় টু হিট গরম করতে আওয়ার হাউজেস আমাদের বাড়ি গরম রাখতে আমরা এছাড়াও মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস ব্যবহার করি। রান কার্স অর্থাৎ গাড়ি চালানোর জন্য আমরা এই ধরনের উপাদানগুলো ব্যবহার করি। এয়ার এয়ারপ্লেনস আর টু প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, গাড়ি অথবা যে এরোপ্লেন আছে সেগুলো চালানো, আমাদের ঘরকে গরম রাখা, এই ধরনের কারণের জন্য আমরা প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস এবং মিনারেল অয়েল অর্থাৎ খনিজ তেল ব্যবহার করি। তাহলে বলা হচ্ছে যে কয়লা ছাড়াও শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসও আমাদের ঘরবাড়ি গরম করতে, গাড়ি ও বিমান চালাতে বা বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হয়। দেখো তারপর লাইন নাওডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি। দেখো এখানে ব্যারেল শব্দটি পরিমাপের একটা একক হিসেবে ব্যবহৃত হয়, যেখানে এক ব্যারেল সাধারণত 42 গ্যালন অথবা প্রায় 159 লিটার পরিমাণ তেল অথবা তেল জাতীয় পদার্থকে বোঝায়। তো বলা হচ্ছে আর ক্রুড অয়েল অর্থ হচ্ছে অপরিশোধিত তেল, অর্থাৎ তোমরা জানো যে গ্যাস, পেট্রোল এই ধরনের যেই অয়েলগুলো আছে এগুলো মূলত মাটির নিচ থেকে যে ক্রুড অপরিশোধিত তেলগুলো তোলে সেগুলোকে বিভিন্ন মাত্রায় গরম করার মাধ্যমে এই বিভিন্ন ধরনের তেল পেয়ে থাকি। তো এগুলোকে আমরা ক্রুড অয়েল বলি। তো বলা হচ্ছে নাওডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল অর্থাৎ প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আর বার্নড ডেইলি অর্থাৎ প্রতিদিন এগুলোকে পোড়ানো হয়। দেখো তারপরের লাইন এভরি টাইম সব সময় আ ফসিল র ম্যাটেরিয়াল অর্থাৎ যে জীবাশ্ম যে কাঁচামালগুলো আছে, এক্ষেত্রে দেখো র ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে কাঁচামাল। তো বলা হচ্ছে এভরি টাইম সব সময়
ফসিল র ম্যাটেরিয়াল জীবাশ্ম কাঁচামালগুলো ইজ বার্ন পোড়ানো হয়। ইট রিলিজ এটা মুক্ত করে বা নির্গত করে কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার বাতাসে। অর্থাৎ প্রতিবারই যখন জীবাশ্ম কাঁচামালগুলো পোড়ানো হয় তখন তা বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে বা নির্গত করে। তারপরে বলা হচ্ছে দেয়ার ফর সুতরাং যার ফলে ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে মোর মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মতো যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে আর বিং জেনারেটেড এগুলো উৎপন্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বাই হিউম্যান মানুষের দ্বারা। এক্ষেত্রে খেয়াল রাখো গ্রিন হাউস গ্যাস কি। দেখো গ্রিন হাউস গ্যাস হচ্ছে অনেকগুলো গ্যাস যেগুলো আমাদের বায়ুমণ্ডলে আমাদের কার্বন ডাইঅক্সাইড মিথেন এই ধরনের গ্যাসগুলোকে নির্দেশ করে। এগুলো কি করে বায়ুমণ্ডলের একটা লেয়ারে এগুলো আমাদের তাপকে ধরে রাখে যার কারণে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো তার পরের লাইন বলা হচ্ছে মোর ওভার এছাড়াও উই অলসো স্ট্রেংথেনিং আমরা শক্তিশালী করছি দ্য গ্রিন হাউস ইফেক্টের যে একটি প্রভাব সেটাকে আমরা শক্তিশালী করছি বাই ডিফরেস্টেশন বন উজাড় করার মাধ্যমে আমরা গ্রিন হাউসের প্রভাবকে আরো শক্তিশালী করছি। হুইচ মিন্স যার অর্থ হচ্ছে অর্থাৎ এই ডিফরেস্টেশন এই কথাটার অর্থ হচ্ছে কাটিং ডাউন ট্রিজ অর্থাৎ গাছ কেটে ফেলা। অর্থাৎ গাছ কেটে ফেলার মাধ্যমে আমরা যে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এই ব্যাপারটাকে আরো শক্তিশালী করছি। তারপরে বলা হচ্ছে এভরি ইয়ার প্রত্যেক বছর এনর্মাস এরিয়া অফ ফরেস্ট এনর্মাস অর্থ হচ্ছে বিপুল পরিমাণ। বলা হচ্ছে এনর্মাস এরিয়া অফ ফরেস্ট বলা হচ্ছে বিপুল পরিমাণ বনাঞ্চল আর ডিস্ট্রয়েড ধ্বংসপ্রাপ্ত হয় বাই পিপল মানুষের দ্বারা। কেন? বলা হচ্ছে টু অবটেন উড কাঠ অবটেন করার জন্য কাঠ পাওয়ার জন্য অ্যান্ড টু ক্লিয়ার এবং তারা পরিষ্কার করে রিজিয়ন অঞ্চল ফর মাইনিং এর জন্য অর্থাৎ খনি যে খনিজ সম্পদগুলো আছে এগুলো অর্জনের জন্য প্রচুর পরিমাণ এলাকা মানুষ কি করে পরিষ্কার করে অ্যান্ড এবং টু ক্রিয়েট দ্য পাস্চার অর্থাৎ যে চারণভূমি অর্থাৎ পশু চরানোর জন্য যে ভূমি আছে এগুলো তৈরি করার জন্য মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটে। অর্থাৎ বলা হচ্ছে মানুষ প্রত্যেক বছর অনেক বিশাল পরিমাণ জায়গা ফরেস্ট এলাকা মানুষ ধ্বংস করে। কেন? বলা হচ্ছে গাছ কাঠ কাঠ কাঠের জন্য এবং মাইনিং এর জন্য এবং চারণভূমি তৈরি করার জন্য এই সকল কারণে মানুষ প্রতি বছর অনেক বিশাল জায়গা অনেক বিশাল পরিমাণ বনাঞ্চল মানুষ ধ্বংস করে। তারপরে বলা হচ্ছে দিস লস অফ দ্য ফরেস্ট এই ধরনের বন ধ্বংস বা বনের যে ধ্বংস কজ সৃষ্টি করে ডুয়েল প্রবলেম। ডুয়েল অর্থ দুই বা দ্বৈত অর্থাৎ দুই ধরনের সমস্যা সৃষ্টি করে। এই সমস্যাগুলো দেখো বলা হচ্ছে একদিকে হচ্ছে ট্রিজ গাছ দ্যাট আর বার্নড আপ যেগুলোকে মানুষ পোড়ায় সেগুলো কি করে রিলিজ এগুলো নির্গত করে মুক্ত করে লার্জ ভলিউম অফ কার্বন ডাই গ্যাস অর্থাৎ বিপুল পরিমাণ বা প্রচুর পরিমাণে কার্বন ডাই গ্যাস ইনটু দ্য এয়ার বাতাসে। অর্থাৎ বলা হচ্ছে গাছ যেগুলো মানুষ পোড়ায় সেই গাছগুলো বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। বলা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অপরদিকে অ্যাজ ফরেস্ট যেহেতু বন অ্যাবজর্বড শোষণ করে এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অ্যান্ড এবং ডেলিভার অক্সিজেন ইনস্টিড এবং বিপরীতে গাছ বা বন প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদেরকে দিয়ে থাকে। উই অলসো ডিস্ট্রয় আমরা এছাড়াও ধ্বংস করছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস একটা গুরুত্বপূর্ণ ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভান্ডারও আমরা ধ্বংস করছি। হয় যখন উই ক্লিয়ার ফরেস্ট যখন আমরা বন ধ্বংস করি বা পরিষ্কার করি তখন আমরা পরিবেশের একটা ক্ষতি করে ফেলি বন ধ্বংস করার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য।
যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।